নমস্কার, শুধুবাস কিচেন ইজ ব্লগে আজকে আমি আবার এসেছি। জানো তো এখানে কী নাম লেখা বলো তো? দীপাঞ্জন, আমার ছেলে। 7 তারিখে একটু জন্মদিন ছিল, ঘরোয়াভাবে আমরা যা করেছি সেটাই একটু ভিডিও করেছি। ভিডিও আমার ভিউ আসে না, কিছু আসে না, তাও আমি কেন ভিডিও করি? 5 বছর ধরে করে যাচ্ছি। কেন বলো তো? অনেক কিছু ভুলে থাকার জন্য, ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমি এটা করি। ভিউ যে আসে না আমার কোনো দুঃখ নেই, যে কজন আসে তাতেই থ্যাংক ইউ। তো যাই হোক, এটা ছিল 6 তারিখ রাত্রির 12টা। ওই সময় একটু কেকটা কাটা হলো। আর সন্ধ্যাবেলা আমি কি কি করে রেখেছি পরের দিনের জন্য 7 তারিখে, সেটাও দেখতে পাবে। তো আমি এখানে কেক বানিয়েছে, কেক নিয়ে এসছে আমার বৌমা মানে নিশা। আর একটু হাসাহাসি করছিলাম, মানে মোমবাতিটা এত সরু, আমি বলছিলাম নিশা তোর চেহারার মতো সরু। আর আমি একটু সন্ধ্যাবেলা পাটালি গুড় দিয়ে পায়েস বানিয়ে রেখেছি। তো দুটো দিয়েই অল্প অল্প রেখেছি, যে পায়েসটা যে একটুখানি কেকটা কাটার পরে একটু পায়েস মুখে দেবে। তো পায়েসটা খেয়ে ছেলে বলছিল খুব ভালো হয়েছে, কিন্তু এত রাতে মা আর খাবো না বললেও কিন্তু তারপরে কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে। বলছে মা দাও তো, খুব ভালো হয়েছে। যাই হোক, কেকটা এবার ও কেটে নিচ্ছে। কেকটা কাটার পরে আমার মুখে দিল, আমি বললাম এত রাতে আমায় দিস না, খাবো না। বললো অল্প একটু খাও, সেটাই খেলাম। আর জানো তো বলে কি, মানে অনেকে হয়তো বলে বা ভাবে যে বড় ছেলে হয়ে গেছে এখন আবার কিসের এত জন্মদিন। অ্যাকচুয়ালি বাবা মার কাছে মানে সন্তানের জন্মদিনটা খুব স্পেশাল হয়, তাই এইটুকু তো করতেই হয়, তাই না? ঘরোয়াভাবে যতদিন বাবা মা বেঁচে আছে, তাই না? যদিও এখন ওর বাবা নেই, মানে হাজব্যান্ড মারা গেছে 5 বছর, এখন আমি যতদিন আছি একটু তো করি। তো যাই হোক, কেকটা খাওয়া হয়ে গেল পর দেখো দেখো আমি এখন পায়েসটা দেবো, বলবে আর খাবো না, তারপর কিন্তু পুরোটাই খেয়ে নেবে। এটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগলে মানুষ তখন ভুলে যায় কত রাত হয়েছে, এখন খাবো কিনা এসব আর মনে থাকে না। তো আমি ওর মুখে একটু পায়েস দেওয়ার পর বৌমার মুখেও একটু বললাম তুইও একটু নে। তো ও বলছে আর খাবে না, তো আমি একটু নিশার মুখে দিলাম। তারপরে কিন্তু ও পুরোটা নিয়েই খেয়ে নিয়েছে, সেটাও দেখা যাবে, ওই দেখো দেখলে। তো যাই হোক, এইভাবেই কিন্তু রাত্রি 12টার সময় ওই বৌমা একটু কেক দিচ্ছে ওর মুখে, আমরা একটুখানি ছোট করে একটু কেকটা কাটলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা ছিল, এটা 6 তারিখ সন্ধ্যাবেলা। আমি একটুখানি পায়েস করব বলে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 2 লিটার দুধের মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে। পায়েসে একটু দুধ বেশি না হলে ভালো লাগে না। পায়েস আর কি দেখাবো, ওই করছিলাম এটাই। আর একটু ভয় ছিল, সব পাটালি গুড় না ভালো হয় না, তাই জন্য একটু কাজু কিশমিশ দেবো। কিশমিশ আমার ছেলে খেতে চায় না, আমি বললাম আজকে একটু দিই পায়েসটায়। আর একটু গুঁড়ো দুধ গুলে দিলে খেতে খুব টেস্ট হয়, তাই না? সবার মতো আমিও দিই আমুলিয়া। তো পাটালি গুড়টা নিয়ে একটু চিন্তা ছিল, অনেক পাটালি না আমার হয়েছে এরকম দুধে দেওয়ার পরে পুরো দুধটা কেটে যায়। ওই জন্য আমি একটু অল্প একটু দুধ বাটিতে তুলে পাটালি গুড়টা গুলে দেখছিলাম যে কাটে কিনা, দেখলাম না, খুব ভালো, খুব ভালো গন্ধ। আর এদিকে সন্ধ্যাবেলা আর ওই পায়েসের সাথে সাথে রেডি করে নিচ্ছিলাম। এই দেখো এখানে অরিজিনাল ভেটকি মাছ নিয়ে এসেছি, একদম আমি সন্ধ্যাবেলা কাটিয়ে সেই ভেটকি মাছটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। আর সকালবেলা 7 তারিখ সকালে এটা বানাবো, ম্যারিনেশনটা করে ঠরে রাখলাম, নাহলে সকালবেলা এত পারি না। এবার পাটালি গুড়টা দিয়ে দিলাম। পাটালি গুড়টা এত ভালো বলার কথা না। তো যাই হোক, এইভাবে কিন্তু সন্ধ্যাবেলাটা কাটালাম। এবার এবার হচ্ছে 7 তারিখ সকালবেলা। 7 তারিখ সকালবেলা, 6 তারিখ দেখলে রাত্রি 12টার পরে, মানে 7 তারিখ পড়লো পর কেক কাটা, পায়েস করা, ম্যারিনেশন করা। আর 7 তারিখ সকালে ভাজাভুজি 2 রকম কুমড়ো আর আলু দেখতে পাচ্ছ, কারণ তিনি সব রকম খায় না, তাই জন্য আরেকটা কিছু ভাজবো, সেটা মাথায় রয়েছে। আর এদিকে আমি ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, একটু নাড়াচাড়া করছিলাম, দেখছো তো ধুয়ো উঠছে। এবার একটু সামান্য আর একটু ঘি লাগবে বলে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে। চাটনি আমি করিনি, কারণ চাটনি সে খাবে না, যার জন্য করা সে না খেলে কি আর বেকার করে লাভ কি। তো এইখানে ভাজাটা আমি আরেকটু দেখছিলাম, এক পিঠটা এখনও হয়নি, আর একটু হবে। এইবারে দেখো আরেকটু ভাজবো, সেটা রয়েছে। আর ওই যে দুটো সবুজ সবুজ কী বলো তো, ক্যাপসিকামের দুটো টুকরো নিয়েই চিলি ফিশের থেকে ওই দুটোই ভেজে দেবো। 3 রকম ভাজা হয়ে গেল। আর এদিকে পুরো ম্যারিনেশনটা বার করে রেখেছি, ওভারনাইট ম্যারিনেট হয়েছে। এবার আমি পরে চিলি ফিশটাও বানিয়ে নিয়েছি। আজকের মেনু এই ছিল, মেনুটা আর আলাদা করে দেখালাম না। তো যদি ভালো লাগে তাহলে সাথে থেকো, যে কজন সাথে আছো অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই খাবারগুলো কিন্তু আমি বানাচ্ছিলাম একটু গরম গরমই দুপুরবেলা।